গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার। রবিবারের এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে পৌঁছে গেছে। আর এখন সকাল সকাল চলে এসেছি। প্রথমে তো বাসির কাজ করে নিয়েছি, বাসির কাজ টাজ করে এখন এক কাপ চা খেয়েছি, কারণ এখন না দেখছি চা না খেলে না ঘুম কাটছে। তা চলে এসে চাটা খেয়ে এখন আমার ছোট্ট গোপালকে তুলতে চলে এসেছি। আর এখন একটু গরম গরম আছে বলে আর জামা কাপড় পরে শোয়াই না, এমনি শুয়ে দিই। সকালবেলা উঠে মুখ টুক যখন মুছিয়ে জল দিয়ে মুছিয়ে ফ্রেশ করি তখন একটা জামা পরিয়ে রাখি। খুব গরম বলে তাও পরাই না, শুধু প্যান্ট পরিয়ে রাখি। জামা পরিয়ে দিয়েছি। তা চলুন আমার গোপালকে দেখতে দেখতে আমার গোপালের সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করতে করতে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। গোপালের না লজেন্সটা ফুরিয়ে গেছে, সে আমার যাওয়া বেরোনোও হচ্ছে না। আমি যে বেরোবো মানে কাজ রান্না সব সেরে সকালের দিকে হচ্ছে না, যার জন্য এখন দুটো করে বিস্কুটই দিতে হচ্ছে। এই জন্য দেখি কবে বেরোতে পারি। আর লাপ্পু বাড়ি থাকলে না মোটে মানে বাইরে বেরোনো যায় না, এটা রান্না সেটা রান্না, এই টিফিন সেই হয় না। মেয়ে আর আমি বাড়ি থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো যাই হোক, আমার গপুকে এখন বিস্কুট আর জল দিয়ে দিয়েছি। আর এখন গোপালের কাছে একটা ধূপও জ্বেলে দিয়েছি। সকালবেলা রোজ একটা করে ধূপ জ্বেলে দিই। সকালবেলা ধূপের গন্ধটা সারা বাড়িতে যখন মানে ঘুরে বেড়ায়, ধূপের এই গন্ধটা ঠাকুর ঘরে জ্বাললে সারা ঘর হয়, তখন মনটা এমনিই ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়। চলুন, এখানে ভাত বসে গেছে। একটা গ্যাসে আমাদের ভাত আর একটা শেরুর ভাত। আর এখানে আজকে কাজুরি মাছ করব, ওই জন্য কাজুরি মাছ বার করেছি। এখানে হচ্ছে শেরুর চিকেনটা। আর আজকে এনেছে চিংড়ি মাছ, কিন্তু খোসা ছাড়িয়ে আনেনি। এটা আজকে ফ্রিজে রেখে দেবো, কালকে বলেছে অফিস যাওয়ার আগে খোসা ছাড়িয়ে আনবে বাজার থেকে। আর এনেছে ওলের ডাঁটা, এই যে কেটে কুটেই এনেছে, নারকেল, এই যে ওলের ডাঁটাটা আজকে করব, ইচ্ছা আছে রান্না করব। আর এখানে রবিবার দিনকে আমরা মানে যে কেনা খাবারটা খাই সকালবেলা, সেটা এসে গেছে বাড়িতে। এই যে কচুরি আর তরকারি। তা চলুন খেয়ে নিই। এই যে মেয়ে ড্রয়িং ক্লাস থেকে এসে গেছে, এসে এখন আবার লেখাপড়া করতে বসেছে, পড়াশোনা। ওর 28 তারিখ থেকে পরীক্ষা, এক্সাম শুরু 28শে জুলাই। এবারে ওর বার্থডেটা এক্সামের মধ্যে পড়ে গেছে, জানেন তো, খুব মন খারাপ সেই জন্য আমার মেয়ের। ওই যে বলছে ওর 2রা আগস্ট, 2nd আগস্ট ওর বার্থডে, আর 28শে জুলাই থেকে ওর এক্সাম শুরু। কী করা যাবে, সেলিব্রেট পরে হবে। আর শেরু মন খারাপ, শেরুকে ওই ঘরে দরজা বন্ধ হয়ে গেছে, ঢুকতে দেয়নি, যে মন খারাপ শেরু। আর এখানে আমাদের কচুরি আর তরকারি নিয়ে নিয়েছি থালায়, আর লাপুরটা বেড়ে রেখেছি ওই যে বাটিতে, তরকারি আর ক্যাসারলে কচুরি আছে। ও অফিসের কি কাজ করছে করে আসবে, তারপর খাবে। আমরা ততক্ষণ খাওয়া শুরু করি। আর বাইরে মানে বৃষ্টি পড়ছিল, আবার এখন কমেও গেছে। চলুন, আমার মেয়ের আজকে ড্রয়িংয়ের রেজাল্ট বেরিয়েছে। রেজাল্টে সব পড়ে যাচ্ছে। এই যে রেজাল্ট হচ্ছে ড্রয়িংয়ের, এই যে 200-এ পরীক্ষা হয়েছে, তাতে পেয়েছে হচ্ছে 150 টোটাল। এই হচ্ছে রেজাল্ট, আর এই হচ্ছে তার সার্টিফিকেট। এই যে পরিষ্কার সব দেখিয়ে দিলাম। অশ্লেষা মিত্র, ফাদার সুরেশদা, অভিজিৎ মিত্র, এই যে অভিষেক, সব লেখা রয়েছে। অ্যানুয়াল এক্সিবিশন, এই যে ফার্স্ট ডিভিশন ক্লাস উইথ ডেস্টিনেশন ইন, এই যে সব লেখা রয়েছে ডেস্টিনেশন। এই যে ব্যাস দেখিয়ে দিলাম আপনাদের, সব কিছু পরিষ্কার দেখিয়ে দিলাম।
এটা তো পড়ার খাতা। ব্যাস। আর কচুরি এনেছিল বললাম না, এত কচুরিটা বাজে, এত শক্ত, মানে আমরা জাস্ট খেতেই পারলাম না। আপনাদের দেখিয়ে দিই, এই যে শক্ত, এই দেখুন, বুঝতে পারছেন? মানে এইভাবে, মানে জঘন্যতম। তার থেকে আমাদের স্টেশনের কচুরি অনেক ভালো হয়। আর এইটা বদমাইশি করে করে এখন এটাকে ধরা হয়েছে। কোথায় লজেন্স মুখে, হ্যাঁ জাস্ট জেলি মুখের মধ্যে নিয়ে চিবোচ্ছে অর্ধেক খেয়ে। আচ্ছা, কোথায় এটা টানছে, কোথায় ওটা টানছে, ওটাকে এখন মেয়ে কোলে বসিয়ে রেখেছে। ওর আবার মন খারাপ হয়ে যাচ্ছে, ওকে যদি ওকে কিছু করতে না দেওয়া হচ্ছে ওর মন খারাপ হয়ে যাচ্ছে। মানে আর ভালো লাগছে না। আর এখানে ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে, শেরুর ভাত হয়ে গেছে। আর এখানে ওলের ডাঁটা জলে ভিজিয়ে রেখেছি, এটা সিদ্ধ করব, করে রান্না হবে। আর এখানে যে ওলের ডাঁটার যে পাতাগুলো থাকে সেগুলোকেও কুচিয়ে নিয়ে এসছে, এগুলো বেসন দিয়ে ভেজে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর এখানে নারকেল কুড়িয়ে রেখে গেছে, কি অবস্থা দেখুন, ঠিক আছে? নারকেল কুড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল, লাপ্পু করে গেছে। না না, তা যাই হোক। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, গরম তো পড়ছেই। তা চলুন, এখানে গৌরী দিয়েও বাসনগুলো তুলবো, শুকিয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে এখন আপাতত জামা কাপড় কাচতে দেবো আমি। বারান্দার জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা একবার জাস্ট দেখে আসি। মনে হয় না শুকিয়েছে, কারণ কালকে তো, হ্যাঁ না, শুকাতেও পারে। দেখি শুকিয়েছে কিনা। হ্যাঁ শুকিয়ে গেছে। তাহলে আরেক পার্ট ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিই। ওই আসলো দৌড়াতে দৌড়াতে, বদমাইশটা খুব বদমাইশ, খুব বদমাইশ। এই দেখুন, আমার শেরুর জন্য যে কালকে টিয়া পাখিটা কিনে এনেছি তার অবস্থা, ট্রেতে করে নিয়ে এসেছি সাজিয়ে, পোস্টমর্টম হবে, হসপিটালাইজ করতে। এই যে এত অ্যাক্সিডেন্ট কেস, এত মানে রেলে কাটা পড়লো বোধহয়, এরকম ভাবে হয় না। এই দেখছেন, মানে এই ডাক্তারটা কি করে সেলাই করবে আমি জানি না, তাই একে এখন আমরা বিসর্জন দিতে যাচ্ছি। ওলের ডাঁটাটা বসাবো। এখানে কাজলি মাছ বসিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর এখানে কাজলি মাছ বসাবো। তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটুখানি, কারণ কাঁচা লঙ্কা বাটা দেবো সেই জন্য। আর কালো জিরে ফোড়ন দিয়েছি। ডাঁটাটা দিয়ে দিলাম, এবার লবণ দিয়ে দেবো। এবার নুন দিয়েছি, দিয়ে এবার একটু ম্যাশ হয়ে যাবে। হলুদ দিয়ে দিয়েছি, এবার নারকেলটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট।
পেস্টও দিয়ে দিলাম। এবার দেবো চিনি। চিনিটা প্রথমে কম করে দিলাম, তারপরে চেখে দেখতে হবে, দেখে কম বেশি হলে সেটা পরে নেবে। এটা একটু মজুক, জল বেরোকানো। রান্না করতে করতে হাঁপিয়ে গেছি, এখন আইসক্রিম খাচ্ছি। আমারটা ছোট্ট হয়ে গেছে, মনে ছিল না তোলার জন্য যে আইসক্রিম খাচ্ছি সেটা তুলবো, মনে ছিল না। মেয়ে এখনো খাচ্ছে ওই জন্য। আর এত ব্যবসা, গরম দিচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, ছিচি ছিচি করে একটু বৃষ্টি হচ্ছে, আর গরমে হাফ ধরে যাচ্ছে। তার মধ্যে করছি হচ্ছে ওলের ডাটা, কন্টিনিউয়াসলি নাড়তে হচ্ছে, আরও গরম লেগে আছে। চলুন চলুন কী কী রান্না হলো সবই তো জানেন, তবু একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে সাদা ভাত, আর এখানে আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে কাজুরি মাছের ঝাল, আর এটা হচ্ছে ওলের ডাটা, এটা হচ্ছে ওলের ডাটা। আর এখানে ওলের ডাটার যে পাতাগুলো থাকে সেগুলো বেসন, চালের গুঁড়ো, লবণ আর দিয়ে লঙ্কা কুচানো দিয়ে মেখে রেখে দিয়েছি। এগুলো সানটা পুজো টুজো করে এসে ভাজবো। আর এখানে তো সেরুর ভাত আর ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। আর এখানে কাঁচা লঙ্কাগুলো, এখন বর্ষাকাল তো একটু একবার বার করলেই এরম জল কেটে যাচ্ছে, ফ্রিজ থেকে বার করলেই। শুকাতে দিয়েছি জলটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর কালকে রাত্রে ব্লগটা শেষ করে উঠতে পারিনি, কারণ কালকে রাত্রে মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে আসার পরে এত গরম লেগে গেছে, আর কি একটা কাজে বেশ ব্যস্ত হয়ে পড়লাম, তার ব্লগটা শেষ করতে পারিনি। তা সেই জন্য আজকে আবার ব্লগটা শেষ করতে তো হবে। এবার ব্লগটা শেষ করার জন্য আবার ভিডিও অন করেছি। গুড মর্নিংও এখন বলা যাবে না, গুড আফটারনুন বলা যায়, কারণ এখন অনেকটা বেলা গড়িয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে, 12:30 1টা বাজে। আর সকালবেলা আজকে আমার রান্না নেই, রান্না কালকে যা করেছিলাম সবই আছে। কালকে ওই যে ওলের ডাটা করেছিলাম, দেখালাম, মানে এখনও পাবলিশ করা হয়নি ভিডিওটা যদিও। তো যাই হোক, ওলের ডাটা যা যা করেছি সবই আছে মোট কথা। তো এখন প্রায় 1.5 ঘন্টা, প্রায় 1.25 ঘন্টার মতো বেরিয়েছিলাম, প্রচুর কাজকর্ম মানে করে ফিরলাম আর কি। তা কী কী কিনে আনলাম ভিডিওটা যখন শেষই করবো, তাহলে আপনাদের সাথে শেয়ারই করে দিই যে কী কী আমি মানে বাজার দোকান করতে গিয়েছিলাম আর কি। এই জন্য আমার আজকে মানে যাওয়াটা মানে খুব ইম্পর্টেন্ট ছিল। তা চলুন দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। প্রথমেই দেখাই ফুলটা, নিচে শিকামিশি তো যেরকম দিয়ে যায় দরজায়, তা ওরকম দিয়ে গেছিলো, তা আজকে আর তোলা হয়নি। তা যাওয়ার সময় তো দেখে চলে গেছি, আসার সময় নিয়ে আসলাম ফুলের প্যাকেটটা। আর এখানে আছে হচ্ছে চিপস, মেয়ের জন্য কয়েকটা চিপসের প্যাকেট এনেছি। আর এনেছি হচ্ছে গোপালের লজেন্স আর বিস্কুট। এই হচ্ছে এই প্যাকেটটার মধ্যে আছে, এই প্যাকেটটা। আর এইটা মিশো থেকে এইমাত্র আসলো, এটা একটা জিপলক, ওই মানে প্যাকেটের 20টা আছে এর মধ্যে, 140 টাকা নিয়েছে। ওই জিপলক যে প্লাস্টিকগুলো হয় না, আমি সবজি টবজি রাখি তার, এটা 20টা আছে, 140 টাকা দাম। আচ্ছা, এবার আসি এই বড় ব্যাগটা, মানে এত ভারী হয়েছে এই বড় ব্যাগটা, আমি বইতে পারছি না রাস্তায়, তার মধ্যে বৃষ্টি পড়ছে। তা যাই হোক, প্রথমেই দেখাই, এই একটা ধূপকাঠি এনেছি। আমি তো অনলাইন থেকে ধূপ নিই, তা তুলসীতলায় জ্বালা হয়, তারপর মাঝে মধ্যে ঠাকুরের সামনেও জ্বাললাম, ভ্যারাইটি। তাই একটা ধূপকাঠি নিয়েছি। আসছি বাবা, আমি এখানে এসছি, আমার শেরু কাঁদছে ওখানে। আচ্ছা, একটা টিস্যুর দরকার ছিল, টিস্যুটা শেষ হয়ে গেছিলো বাড়িতে, সেই জন্য একটা টিস্যু নিলাম। আচ্ছা, 2 প্যাকেট গোপালের মিষ্টি আনা হয়েছে। আচ্ছা, এবার
এটা হচ্ছে আকন্দর মালা আর বেলপাতা, যেহেতু আজকে সোমবার। অন্যদিন লাপ্পু এনে দেয়, আজকে আর লাপ্পুকে বলতে ভুলে গেছি, আনা হয়নি তাই। আচ্ছা, এখানে আছে একটা 16 আনা চানাচুর, একটা চানাচুর আছে, টক ঝাল মিষ্টি তো বললো। আচ্ছা, প্যাকেট থেকে আর বার করছি না। একটা চাল ভাজা আছে, এই সন্ধ্যেবেলা মাঝে মধ্যে একটু চা দিয়ে খেতে ইচ্ছা করে। আর এখানে আছে হচ্ছে একটা ছোট এই যে বাদামের প্যাকেট, আর আছে হচ্ছে আমন্ড, এই যে আমন্ড এনেছি, এই এই এনেছি। আর এখানে আছে হচ্ছে এই যে বাতাসা, আমার ঠাকুরের সমস্ত, দেখলেন মিছরি আনতেই ভুলে গেছি। আচ্ছা, যাকে পরে নিয়ে আসবো। বাতাসা, দুরকম বাতাসা এনেছি, এই যে সাদা লাল। আচ্ছা, এখানে এনেছি এক প্যাকেট নকুল দানা। আচ্ছা, মেয়ের একটা ব্রাশ, অনেক দিন হয়ে গেছে ছোটো এই ব্রাশটা এনেছি। আচ্ছা, গোপালকে চান করানোর গোলাপ জল নেই, একটা গোলাপ জল এনেছি। আর হচ্ছে ঠাকুরেরগুলো আগে দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি গেছিলাম চন্দনের গুঁড়ো কিনতে, তা চন্দনের গুঁড়োটা মানে যেখান থেকে নিই, তা ওই দাদা বললেন চন্দনের গুঁড়োটা নেই, তা একটা ছোট্ট কাঠ দিয়েছে চালানোর জন্য। তা গন্ধ খারাপ না, গন্ধ ভালোই আছে, তা একটু বেটে নিতে হবে, আর কিছু করার নেই। বলো গুঁড়োটা এনে দেবে, গুঁড়োটা ফুরিয়ে গেছে, তা গুঁড়োটা ফুরিয়ে গেছে বলে আমাকে এটা দিল কাঠটা। এটা কত নিল ভুলেও গেছি। আর একটা পিতাম্বরী পাউডার এনেছি, ঠাকুরের বাসন টাসন মাজার জন্য খুব প্রয়োজন। এই আর একটা এনেছি হচ্ছে এই যে টিফিন বক্স, একটা ছোটোর ওপর, কারণ শেরুর এই লজেন্স আর বিস্কুট গোপালের কাছে দিয়ে রাখলে শেরু ঝুড়ি সরিয়ে খেয়ে নেয়, তা টিফিন বক্সটা দিলে, এর মধ্যে দিলে শেরু খুলতে পারবে না, তাই এই জন্য একটা ছোটো টিফিন বক্স এনেছি। আচ্ছা, মেয়ের জন্য এনেছি এই যে এই পেনগুলো, এই পেন এক বক্স এনেছি। এই যে ও এইগুলো ব্ল্যাক কালি মেশানো আছে, এগুলো ব্ল্যাক কালির পেন, এই যে এগুলো ব্ল্যাক কালির পেন। আর এই যে এইগুলো এনেছি, এই পেনগুলো নাকি ভীষণ ভালো, ইউজ অ্যান্ড থ্রো, সবই ইউজ অ্যান্ড থ্রো বল পেন। এটা বেশ 70 টাকা না কত টাকা নিল পেনের বক্সটা। এই যে অগ্নি প্রো বল পেন 4G'র, এইটা এনেছি। আর 4টে রিমোটের ব্যাটারি এনেছি, আমাদের ঘরে বসার ঘরে সব রিমোট, এসির রিমোটের ব্যাটারিগুলো নষ্ট, ড্যামেজ মাল দিয়েছিল। এই পাড়ার যে মুদিখানার দোকান থেকে আমি ব্যাটারি নিয়েছিলাম, ড্যামেজ মাল দিয়েছিল, প্রথম থেকেই ড্যামেজ ছিল, তো এই জন্য এই 4টে ব্যাটারি এনেছি। আর এনেছি হচ্ছে এখানে আর প্যাকেট খুললাম না, এখানে দেখিয়ে দিই। এখানে একটা, আচ্ছা প্যাকেট খুলতেই হবে, এই যে এখানে লোটাসের একটা মানে ডে ক্রিম, হোয়াইট গ্লোর জেল ক্রিম, এই যে ডে ক্রিম একটা, মানে ডে জেল ক্রিম। মেয়ে আবার ডে ক্রিম বলতে, মানে আমি নিতে গেছিলাম ল্যাকমির অ্যাবসলিউটের যে ক্রিমটা ডে ক্রিম, সেইটা নিতে গেছিলাম। তা মেয়ে একটু জেল ক্রিমটা পছন্দ করে, ওই জন্য লোটাসের, ল্যাকমির নেই, তা ওই জন্য লোটাসের নিলাম। এই যে এটা কত 350 না 360 টাকা নিল লোটাসের, বললো তো ভালো হবে, লোটাসের মাল খারাপ হয় না যদিও। তা জেল ক্রিমটা নিয়েছি লোটাসের, একটা ব্লু হেভেনের ইয়ে নিয়েছি, সিঁদুর নিয়েছি মেরুন কালার, এই যে। আচ্ছা, দুটো ওডো নীল নিয়েছি, দুটো বাথরুমের জন্য। আর একটা হচ্ছে, আমি তো মেডিমিক্স সাবান মাখি আমরা, তা মোর শপিং মলে যাব, তা যাওয়া হচ্ছে না, তাই জন্য মানে ইনস্ট্যান্ট কাজ চালানোর জন্য এই যে বোরোলিনের কি খাস, এই যে সাবানটা নিয়েছি বোরোলিনের, বললো তো মেডিমিক্স টাইপেরই হবে, তা দেখা যাক কি হয়। ব্যাস এই এনেছি, এই হচ্ছে বাজার। আর এনেছি হচ্ছে মেয়ের, এনেছি মেয়ের মিয়ামোড় থেকে ওই ইয়ে
কী বলে, একটা ইন্টারনেট আর একটা চকো চিপস, এই হচ্ছে বাজার করেছি। এই সব মাল এনেছি। তাই চলুন ভিডিওটা কালকে যেটা শেষ করতে পারিনি সেটা আজকে এখানে আমি শেষ করে দিলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।